বিভিন্ন দেশে ইতিমধ্যে সেহরিকে আজকে একটি রোজা অলরেডি অতিবাহিত করছেন। আজ রাত বাংলাদেশে আমরা সেহরি খাওয়ার মাধ্যমে আগামীকাল থেকে কিন্তু পবিত্র মাহে রমাদান মাস শুরু হবে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকায়। এখানে লক্ষ্য করছি বিপুল সংখ্যক পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছেন। তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তো সবকিছু মিলিয়ে আমরা জানবো, সার্বিক বিষয় আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভ সম্প্রচার কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বন্দরবাজার এলাকায়। সেখানে আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত রয়েছেন। সবকিছু মিলিয়ে পবিত্র মাহে রমাদান মাসটা যাতে সুন্দর সুশৃঙ্খল ভাবে যাতে অতিবাহিত করতে পারি আমরা, সেই সঙ্গে কিন্তু প্রশাসনের একটি তৎপরতা আমরা লক্ষ্য করছি। খুবই চোখে পড়ার মতো একটি তৎপরতা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। কি কারণ তারা এখানে অবস্থান করছেন সেটি আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আর আমাদের সাথে থাকুন, আমাদের লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিন। ইতিমধ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু আজ কিন্তু তারা একটি রোজা অলরেডি রেখেছেন গতকালকে সেহরির মাধ্যমে, এবং আমাদের বাংলাদেশে কিন্তু আজকেই আমরা তারাবির মাধ্যমে আমাদের পবিত্র মাহে রমাদান মাসের কার্যক্রম শুরু করব। তো অবশ্যই আমরা একে অন্যের সবার জন্য দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের, আপনি আমার আগে এখানে ভাই, যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য রহমত মাগফিরাত ও নাজাতের মাস দিয়েছেন পবিত্র মাহে রমাদান মাস, সেই মাসটি যাতে আমরা সবাই ভালোভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা অতিবাহিত করতে পারি, পালন করতে পারি। এবং একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আপনারা বিশেষ করে রমাদান মাস আসলে কিন্তু আমরা লক্ষ্য করি কিছু অসাধু ব্যবসায়ীরা রমাদান মাসকে লক্ষ্য করে কিন্তু তারা নিত্য পণ্যের কিন্তু মূল্য তারা বৃদ্ধি করে দেয়। সেক্ষেত্রে আমরা সাধারণ জনগণ যারা রয়েছে, আমরা যদি সবাই একটু সতর্ক থাকি, আমরা যতটুকু প্রয়োজন আপনার পরিবারের সর্বোচ্চ 1 থেকে 2 দিনের পণ্য কিনবেন, এর বেশি আপনারা পণ্য কিনবেন না। এর বেশি পণ্য কিনলে কিন্তু সিন্ডিকেট যারা রয়েছে ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, তাদেরকে কিন্তু আমরা লাভবান করে ফেলবো। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সবাই আপনাদের পরিবারে প্রয়োজন যতটুকু রয়েছে ঠিক ততটুকু আপনারা কিনবেন। অযথা বেশি কিনে অসাধু ব্যবসায়ীদের লাভবান হতে দিবেন না, এটাই আমার প্রত্যাশা। আর বিশেষ করে পচনশীল অনেক পণ্য রয়েছে, তার মধ্যে পেঁয়াজ, আলু সহ ইত্যাদি অনেক পণ্য রয়েছে। সেই পণ্যগুলো আপনারা অযথা বেশি কিনে, দাম বাড়ার ভয়ে বেশি কিনে আপনাদের বাসা ভর্তি করবেন না। কারণ দেখেন, হয়তো আপনি আজকে 20 কেজি একটা নিম্নবিত্ত যারা রয়েছেন, সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আপনার মতো 20 কেজি কিনতে পারবে না, তারা 1 কেজি 2 কেজি এরকম করে কিনবে। তাই সবকিছু মাথায় রেখে আমার একটি অনুরোধ রইল, পবিত্র মাহে রমাদান মাস যেহেতু আসছে, আমরা সবাই মিলে আমরা যদি ঐক্যবদ্ধভাবে করে আমরা চলাফেরা করি, আমাদের নিত্যপণ্য যেগুলা রয়েছে, বিশেষ করে পেঁয়াজ, আলু থেকে শুরু করে পচনশীল যেসব পণ্য রয়েছে, দয়া করে আপনারা সেই পণ্যগুলো অযথা খুব বেশি করে কিনবেন না। বিশেষ করে আমাদের সিলেটের ডিসি জনাব সারওয়ার আলম মহোদয়, উনি কিন্তু বলেছেন 1 মাসের বাজার না কেনার জন্য পরিবারের প্রয়োজন ঠিক ততটুকু পণ্য কেনার জন্য উনি কিন্তু বলেছেন। অযথা পণ্য কিনে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে আপনারা লাভবান করে তুলবেন না, সেটাই প্রত্যাশা করছি। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি সিলেট মেট্রোপলিটন পুলিশের নগরীতে যে নিয়মিত ধারাবাহিক অভিযান, তারই অংশ হিসাবে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সিলেটের নগরীর তারা অভিযান পরিচালনা করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট সিটি কর্পোরেশনের ঠিক সামনে, হাসান মার্কেটের ঠিক অপোজিটে বন্দরবাজারে আমরা অবস্থান করছি। এখানে লক্ষ্য করছি প্রশাসনের একটি তৎপরতা, আমরা চোখে পড়ার মতো দৃশ্যমান একটি তৎপরতা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আমি যেমনটি বলছিলাম, আমাদের সমাজের অনেক অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী যারা রয়েছে, তারা কিন্তু মাহে রমাদান মাস আসলেই কিন্তু নিত্য পণ্যের মূল্য কিন্তু তারা বৃদ্ধি করে ফেলে। সেক্ষেত্রে নিম্ন যারা রয়েছেন তাদের কিন্তু এবার রমাদান মাসে চলাফেরা কিন্তু অনেক কষ্টকর হয়ে পড়ে। সেক্ষেত্রে সকলের দিকটা বিবেচনা করে আপনারা অবশ্যই অযথা বাজার করে আপনার রুমের কোনা ভর্তি করবেন না। যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু কিনবেন। দেখেন, পেঁয়াজ, আলু সহ, রসুন সহ যেগুলো পচনশীল পণ্য রয়েছে, সেই পণ্যগুলো যদি আমরা অযথা বেশি করে না কিনি, তাহলে সিন্ডিকেট ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু শেষমেশ ব্যর্থ হবে। কারণ এই পণ্যগুলা যখন
আহ, এই পণ্যগুলা যখন খুব বেশি পরিমাণে বিক্রি হবে না, তখন কিন্তু সেই পণ্যগুলা পচনশীল পণ্য পচে যাবে, তখন কিন্তু তারা সঠিক দামে বিক্রি করতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, আমরা একটু চলে যাচ্ছি আমাদের ইব্রাহিম আহমদ রুবেল ভাইয়ের কাছে। আসলে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারলাম সিলেট নগরীতে আমরা লাইটটা করলাম, সিলেট বইতে আমরা দেখতে পারলাম অবৈধ সিএনজি বা অবৈধ যেগুলো গাড়িগুলো আছে যানবাহন বা মোটরসাইকেল, কাগজবিহীন, হেলমেটবিহীন, বাস, ফিটবিহীন গাড়ি যেগুলো আছে এগুলারে তারা কিন্তু তারা ইতিমধ্যে তাদের পর্যবেক্ষণ করা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন। আর ইতিমধ্যে আপনারা জানেন আগামীকালকে থেকে কিন্তু আমাদের বাংলাদেশ সহ অনেক দেশও কিন্তু বাংলাদেশ সহ অনেক দেশও রমজান মাস শুরু হইব, পবিত্র সিয়াম সাধনার মাস। আমরা মুবারকবাদ জানাই। আর আমরা জানেন আপনারা এই সিয়াম মাস সহ ধরিয়া বিভিন্ন সময় আমাদের সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু তাদের যে সিন্ডিকেট যেটা করে তারা এটা কিন্তু তারা সুযোগ পাইলে, আমরা কি তাহলে সুযোগ পাইলে আমরা একটু লক্ষ্য করতে পারি। আমরা বাজার করা মনোরমকা 10 দিন বাজার করলে চলবো, 5 দিন করলে চলবো না। আমরা 5 দিন 10 দিন না করিয়া 2 দিন 1 দিন না করিয়া আমরা 1 মাস 2 মাস বা 1.5 মাস হলে বাজার করে রাখি দিই। বাবা রমজান মাস যদি পাইতাম না তার সেটা কোনটা না, পর্যাপ্ত পরিমাণ বাজার সবগুলো আছে। তো আপনারা যদি এই বাজারগুলা যদি আপনারা মনে করেন 1 মাস না কিনে আমরা 5 দিন 4 দিন 6 দিনও কিনুন, তখন কি তো হইব। ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু তারা ন্যায্য দামে ছাড়বা। আর যদি আপনারা সব কিনা যাই তাহলে তারা বেশিয়া তারা কইবা সিন্ডিকেট নাই তো মাল বাড়ে বেচা লাগে, দাম বাড়ে না লাগে, ওটা কইবা হইয়া লাগি তারা কিনে নিবা। আমরা সিলেটি বাসায় কইলাম অতটা আপনারা অতটা কিনবা না, 1 মাস 1.5 মাসের বাজার করার দরকার নাই, 15 দিনও বাজার করার দরকার নাই। আমরা 3 দিন 4 দিনও বাজার করুক না, 3 4 দিন বাজার করবা, 3 4 দিন বাজার আবার শহর আইবা আবার বাজার করবা। তো বিশেষ করি আপনার মত থাকি আমরা লাভবান যারা আছি, যারা আমরা লাভবান হইবা, যারা গরিব যারা আছে তারাও লাভবান হইবা। ও কারণে আসলে আমি শ্রীমঙ্গল থেকে দেখলাম। ধন্যবাদ ভাই, আমরা শ্রীমঙ্গল থেকে দেখা লাগে অনেক মায়ার ভাই আপনারা সংযুক্ত হইবা লোকে থাকবা। তো কেতার লাগি আমরা কথা কইলাম যে সিন্ডিকেট যারা আছে এরা সুযোগ হইতো নাই। মনের কাপ কি আইছে এগুলো বসার জিনিস সর্বোচ্চ মনের কাপ 1 সপ্তাহ থাকবো, এর মধ্যে বসে দিব। তখন এটা যদি আমরা যদি এটা মনের কাপ আমরা দরকার 2 কেজি, মানে আমরা যদি আরো 3 কেজি বাড়ে কিনিয়ে আনি আর বাবা রিজার্ভ রাখি দিই ওটা করি, তাহলে তো ভাই দাম বাড়বো। তো এই লাগে আমরা এটা করতাম না। পেঁয়াজ মরিচ বা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা লাগে আমরা বা রমজান মাস উপলক্ষে অনেক একটু বেশি আমরা সপ্তাহ লাগে। আমরা মুসলমানের একটা বরকতময় রায় দিন এই রমজান মাসটার। তো এই লাগে আমরা এটা করতাম হইব কিন্তু আমরা সিন্ডিকেট যারা করেন আমরা এই সিন্ডিকেট করার সুযোগ দিতাম না। আমরা বেশি করে কিনতাম না, সিন্ডিকেট করার সুযোগ দিতাম না। আমরা কর্ম কিনতা অল্প অল্প কিনবো, অল্প অল্প করে কিনিয়া লইয়া যাইবো বাড়ি, 2 দিন 3 দিন বাদে আবার আইমো, আবার কিনবো, ওরকম করবো। তো আসলে এইরকম চলে। এবং আর স্কুলা ভাই যারা আছে তারা তাদের যে কার্যক্রম যেটা আছে অভিযোগ তারা নিয়মিত চালিয়ে যাই না। তো আপনারা যারা আসুন আমরা লোকে থাকবা এবং আপনারা যেটা জানাইয়া জানাইলাম আপনার লাইভের মাধ্যমে বা তার 5 আসসালামু আলাইকুম।